হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে একটা ব্লগ লিয়ে এলাম, মোটর ব্লগ লই। আজকে মোটর ব্লগ করবো। আজকে অনেকদিন বাদে আসলে মোটর ব্লগ করছি না। আর বিশেষ করে ঠান্ডার দিনে তো বেশি মোটর ব্লগ করা হয় না। তো আজকে ভাবলাম যে টাউনও যাইব। তো আমি টাউনও হাইওয়ে রোড আপনারা দেখবা, হাইওয়ে রোডও আমি মোটর ব্লগ করবো। সবাই আপনারা ভালো লাগবো। সিলেটর যে হাইওয়ে রোড আছে ও রোডের বর্তমান অবস্থাও দেখবা আপনারা কিলা। তো ভিডিওটা অবশ্যই লাইক করবা, চ্যানেলটা যেন নয়া সাবস্ক্রাইব করবা। তো চলো লেটস গো। ও গাইজ বাড়ি গেলাম বাইক লিয়ে, এখন রাস্তা আছি হাইওয়ে রোডও। একটু হইলো আমরা লালাবাজার যে হাইওয়ে রোড ও রোডও লালাবাজার সামনে তুলে দেখতে পারা রোড খুব ক্লিন আছে। তো গাড়ি অত বেশি নাই। তার বাদে একটা জিনিস হইলো কি, ঠান্ডার দিনে একটা সমস্যা হয়, ও যে ধুলা বেশি থাকে। আর তার কারণে গিয়া মানে ড্রাইভিং করতে বেশি প্রবলেম হয়। আর ঠান্ডার দিনে এই সীমান্তনে তেমন একটা ড্রাইভিং ভালো লাগে না, ড্রাইভিং করতে মন চায় না, বার হই না। কারণ বাতাস আমরা দেশ বাতাসটা ঠান্ডা কম, কিন্তু বাতাসটা ডেঞ্জারাস, কারণ পলিউশন খুব বেশি। তো যার কারণে গিয়া মোটর বাইক চালাইতে বড় সমস্যা হয়। তো যাই হোক, আজকে টাউনে যাইলাম বহুত দিন বাদে। আমি দরকার ছাড়া আসলে বারোই না টাউনও। আর দেখতে পারা রোড মাঝে জাম নাই, তেমন একটা রোড খালি আছে, মোটামুটি ভালো লাগে। নতুন বাদে ড্রাইভিং করলাম। আর দেখতে পারা পরিবেশ যে চারিদিকে যে গাছগাছালি খুব সুন্দর লাগে। ওখানে আইছি তেতলির পয়েন্টের গেছে। তো এইখানেও সামনে একটা দেখতে পারা যে ফ্যাক্টরি করা হয়েছে, একটু হইল গ্রামীণ ফোনের একটা হেডকোয়ার্টার সিলেটর। আর রাইট সাইডে আছে ডিপো আছে। তার বাদে আরও নয়া নয়া বিল্ডিং করা হওয়ার, যেহেতু 4 লেন হয়ে দিব, 6 লেন হইব, তখন এই এলাকার আরও ডিমান্ড বাড়িয়ে দিব। তার কারণে খালি বিল্ডিং হইতে আছে যতদিন যার। যাই হোক, আমরা ও মাত্র আইলাম তেতলি পয়েন্টও ও দৌকা। আসলে তেতলি পয়েন্ট ডাইন সাইডে দেখো মসজিদ, বাম সাইডে গেলে তেতলি গ্রাম, সের আগে আছে পেট্রোল পাম্প আছে, ওখানে যাওয়া যায়। আমরা তেতলি পয়েন্টে ও মুহূর্তে ক্রস করলাম। এখানে রাস্তা একটু বাক্কা দিন ধরি। তো মেঘর দিন এলে বেশি ভাঙ্গি যায় রোড, কারণ পানির কারণে। আর ওভারলোড বেশিরভাগ আমরা দেশে ওভারলোড যেটা ট্রাক আইন ওভারলোড লয়, যার কারণে রাস্তা পালা থাকে না, বেশি দিন যায় না, রাস্তা ভাঙ্গি যায়। তো গাইজ বাক্কা দিন বাদে আসলে মোটর ব্লগ করলাম। তো মোটর ব্লগ করতে একটা হইল গিয়া গোপ্রো হইলে সুবিধা হয়। তো আমার গোপ্রোটা আনছি না, কারণ গোপ্রো দিয়ে আমার বেশি ভালো লাগে না, কারণ আইফোন দিয়েও বেস্ট, আমার এই দিয়ে যায় এডিটিং করতে সকলটা, এই দিয়ে যায় কোয়ালিটিও বেস্ট হয়। আর গোপ্রোর ওইদের মাঝে ঠিক আছে, মানে ভালো কোয়ালিটি হয়। তো যাই হোক, এখন আইলাম পুরান তেতলি পয়েন্টও। একটা হইলো বাম সাইড হইলো পুরান তেতলি, আর ডাইন সাইডে দিয়ে তেলেবাজার গিয়া রাস্তা যে একটা গেছে, একটা হইলো গিয়া বলদির রাস্তা, বলদি যাওয়া যায়। ও এখন আইসি তেলিবাজার ব্রিজও উঠলাম। এটি হলো তেলিবাজারের ব্রিজ। দেখতে পারা তেলিবাজার ব্রিজটা আসলে বহুত উঁচা। এখানে যে যতটা গ্রাম আছে এখানটাত সবটি নিচে হয়ে গেছে। আর ব্রিজও দেখতে পারা কি দুলা, মানে ঠান্ডার দিন এলেও এক সমস্যা হয় আমরা দেশের দুলায়, মানে কোনো কিছু করা যায় না, কোনো বার হয়ে যায় না। একদিকে ঠান্ডার দিন বালা, আবার একদিকে ঠান্ডার দিন চেয়ে গরমের দিন বালা, কারণ গরমের দিনে আবার ধুলাবালু কম থাকে, এদিক দিয়ে আবার বালা।
তো দেখোগা আমরা তেলিবাজার ব্রিজ ক্রস করি আমি এখন আইছি। এখন তেলিবাজার ব্রিজ ক্রস করি এই কেন দেখলাম ইট বাঙ্গানো আর ইটা মাইনসিন একটা লাইট লাগায় বিভিন্ন কাম কাজও। একটা হইল সিটি কর্পোরেশনের একটা গেট বাক্কা আগে তো হয়েছে এই গেটটা, এটা হয়তো সাইলেন্ট ফললে খরা হইলে ভাঙ্গি যাব কারণ রোডের ভিতরে পড়ে যায়। ও সামনে গিয়া হইব গিয়া তেলিবাজার স্কুল মার্কাজ পয়েন্টর সাইন আছে ওখানো। ও ডাইনে যে স্কুলটা দেখতে পারা একটু হইল বদিগুনা স্কুল, একটা অনেক পুরাতনের স্কুল, বহুত আগর নামি দামি একটা স্কুল। এখন জানি না লেখাপড়ার কন্ডিশন কিতা। এই সাইডে দিয়ে দেখতে পারা মানে পানি যাওয়ার জায়গা নাই, এখনও এখানে পানি খুব খাসরা এখানে বেশি থাকে সব সময়। এই মুহূর্তে আইলাম বাইপাস যেটা ওখানে সিলেট ঢাকা মহাসড়ক চণ্ডীপুরের বাইপাস আইলাম। ডাইন সাইড হলো থানার গেট দেখতে পারা, এই সাইডে দোকান দেখান। এই রাস্তার কন্ডিশন খুব খারাপ, সামনে খাম চলে আর মানুষের কত কষ্ট, খাম শেষ করে না, তুরা তুরা করে খাম করে আর মানুষকে খুব বেশি কষ্ট দিলাম। রাস্তার অবস্থাটা আজকে একটা বছর ধরে মানে ওলা মানে তুরা তো কাম করে আবার বন্ধ করিলে তো আবার ভাঙ্গিয়া যায় কি, এটা অত দুর্নীতি চলে খালি আমরা দেশও। তো যাই হোক সামনে গিয়া হুমায়ুন চত্বর যাই মুগি খুব শীঘ্রই হুমায়ুন চত্বর। এই মুহূর্তে এলাম হুমায়ুন চত্বর কাছাকাছি যাত্রাপাড়া। তো আগামী দিকটা আমরা খান চত্বরই দিব আশা করি। খান সাবর এখানে বেশিরভাগও আমরা বিল্ডিং আইনর আস্তে আস্তে দোকান দেখানোর ডিপো আর আগে এই জায়গাটা খালি আছিল, এখন কোথায় বেশিরভাগও দোকান দেখান বানাইয়া বিজনেস স্টার্ট করছেন। এই সারাও টানোর আর সামনে গিয়া রেল লাইনের ব্রিজ একটা দুটি দিব। আশা করি আজকে ভিডিওটা আপনারা ভালো লাগবে, অবশ্যই লাইক করতে ভুলবো না। আর যারা নয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সকল ভালো থাকুক, দেখা হবে নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।